আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বিষয় চলছে পবিত্র হজ নিয়ে। তো হজে কি বলতে চেয়েছে সেই বিষয় নিয়ে আপনার সামনে বলবো। তো হজ কি চলে গেছে, হজের ওয়াজিব কি সেগুলো এসে গেছে, হজের সুন্নত কি, হজের ফরজ কি, সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যেটা বলছি সেটা হচ্ছে তাওয়াফের আরকান কয়টি, আমরা অবশ্যই জানবো কয়টি। হচ্ছে তাওয়াফে আরকান হচ্ছে তিনটে। সেই তিনটে কি কি? তাওয়াফের অধিকাংশ চক্কর পূর্ণ করা, মানে তাওয়াফের অধিকাংশ চক্কর পূর্ণ করা। 2 নম্বরে এসছে তাওয়াফ বাইতুল শরীফের বাইরে মসজিদের হারামের ভিতরে করা। আর 3 নম্বরে এসছে নিজে তাওয়াফ করা ও কোনো কিছুর উপরে সাওয়াব হয়েও, মানে সাওয়ার হয়ে হলেও করতে হবে, এটা একটা কথা। এবার তাওয়াফের শর্ত যে 6টি, সেই 6 শর্ত সম্পর্কে আমরা কি জানি, এটা একটা অবশ্যই বোঝা উচিত। প্রথম হচ্ছে মুসলমান হওয়া, আপনাকে অবশ্যই মুসলমান হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিয়ত করা, নিয়ত অবশ্যই আপনাকে করতে হবে। তৃতীয় হচ্ছে মসজিদুল হারামের ভিতরে হওয়া, এটা আপনাকে করতেই হবে। চতুর্থ হচ্ছে নির্দিষ্ট সময় হওয়া। 5 নম্বর হচ্ছে তাওয়াফ এহরামের পরে হওয়া। 6 নম্বর হচ্ছে উকুফে আরাফার পর হওয়া। তাহলে 6টা বিষয় আপনাকে বলা হলো, তাওয়াফের শর্ত 6টি। তাহলে তাওয়াফের মোট 8টি ওয়াজিব। সেই 8টি ওয়াজিব সম্বন্ধে আমরা কি জানি সে বিষয় নিয়ে ইনশাল্লাহ বলবো। তাওয়াফের জন্য প্রথম হচ্ছে নিয়ত, দ্বিতীয় হচ্ছে নামাজের মতো পাক হওয়া বা পবিত্র হওয়া, মানে একদম আপনার শরীরকে পবিত্র হয়ে গেছে এরকম একটা মনে করা। তৃতীয় হচ্ছে পায়ে হেঁটে তাওয়াফ করা। অক্ষম হলে অন্য ব্যবস্থা আছে, আপনি যদি সক্ষম হন নিশ্চয়ই পায়ে হেঁটে সেটা করবেন, অক্ষম হলে তার বিকল্প ব্যবস্থা করা আছে। 4 নম্বরে হাজারে আসওয়াদকে বামে রেখে তাওয়াফ শুরু করা, অর্থাৎ কাবা ঘরকে বামে রাখা। কাবা ঘরকে বামে রেখে, মানে হাজারে আসওয়াদের নাম আপনারা শুনেছেন, তাকে বামে রেখে তাওয়াফ শুরু করা, অর্থাৎ কাবা ঘরকে বামে রাখা। 5 নম্বরে এসেছে হাতিমের বাইরে দিয়ে তাওয়াফ শুরু করা। হাতিমটা কি জিনিস আমি আপনি কতটুকু জানি সেই বিষয়টা নিয়ে অবশ্যই অবলম্বন করা উচিত। তাই এখানে বলা হয়েছে হাতিম এর বাইরে দিয়ে তাওয়াফ করা। 6 নম্বরে এসেছে সতর ঢাকা। সতরটা সম্বন্ধে আপনারা জানেন, সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। 7 নম্বর হচ্ছে পূর্ণ 7 চক্কর তাওয়াফ করা। আপনাকে 7টা চক্কর মারতেই হবে যে কোনো পদ্ধতিতে। 7 চক্কর পূর্ণ করার পর 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ পড়া। আপনি পড়েন, কতটুকু পড়েন না, এবার অবশ্যই এখানে পড়তে হবে। তাওয়াফের কোনো একটা বাদ গেলে পুনরায় তাওয়াফ করতে হবে, নতুবা দম বা কুরবানি ওয়াজিব হবে। এটা হচ্ছে একটা। তাওয়াফের 10টি সুন্নত সে সম্বন্ধে আমরা কি জানি। হাজারে আসওয়াদকে চুম্বন করা একটা প্রথম সুন্নত। হাজারে আসওয়াদকে চুম্বন করা, আপনারা দেখেন যারা হজ করতে যায় কাবা শরীফে চুমুর দৃশ্যটা আপনাদের নজরে পড়ে। তারপরে 2 নম্বরে এসছে যে তাওয়াফে সাই আছে সেই তাওয়াফে ইস্তেবা করা। 3 নম্বরে এসছে তাওয়াফে কুদুমের প্রথম 3 চক্কর রমল করা। 4 নম্বরে এসছে বাকি 4 চক্করে স্বাভাবিক হাঁটা। 5 নম্বরে এসছে সাই করতে যাওয়ার সময় হাজারে আসওয়াদকে আবার একবার চুম্বন করা। 6 নম্বরে এসছে কাপড় নামাজের মতো পাক হতে হবে, নামাজের মতো পাক হতে হবে, হওয়া অবশ্যই দরকার বলে মনে করা হয়েছে। 7 নম্বরে হচ্ছে তাওয়াফের সময় 2 হাত কাঁধ অবধি ওঠান। 8 নম্বরে হচ্ছে তাওয়াফ শুরুর সময় হাজারে আসওয়াদের দিকে মুখ করা। তারপরে এসেছে সেটা প্রত্যেকের তাওয়াফ শেষে হাজারে আসওয়াদকে চুম্বন করা। 10 নম্বরে এসেছে একসঙ্গে 7 বার তাওয়াফ করা। যাই হোক, আজকে এখানেই এই পর্যন্ত।
তাওয়াফে 7টি মোস্তাহাব আছে, সে বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব। আজকে এখানেই এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যহ দিন আপনাদের সঙ্গে কম বেশি কিছু শেয়ার করি, কম বেশি কিছু আমার চ্যানেলে দিই। আমার চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক বন্ধু টিভি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইবার করবেন এবং আমার যে ইসলামিক টিভি আপনারা দেখছেন ধারাবাহিকভাবে দেখে যাবেন এবং আল্লাহর কাছে দোয়া রাখবেন আমি যেন কন্টিনিউ আপনাদের জন্য এই কাজটুকু করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।